জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, বিংশ খণ্ড। জ্ঞানী শক্তি। যেটুকু বিদ্যা অর্জন করিয়াছ তাহা সাধারণের দৃষ্টিতে খুবই বেশি বলিয়া প্রতিভাত হইলেও তাহাতেই তুষ্ট থাকিও না, আরও অধিক বিদ্যা অর্জনের জন্য অধ্যবসায়ী হও। ডিগ্রি পাইবার পরেই অনেকে লেখাপড়ার হাল ছাড়িয়া দেয়। এমন ভ্রমাত্মক আচরণ মানুষের পক্ষে দ্বিতীয় আর কিছু হইতে পারে না। অবশ্য একটা মানুষকে পৃথিবীর সব বিদ্যাই শিখিতে হইবে, সব ভাষাই আয়ত্ত করিতে হইবে, সব উপাধি অর্জন করিতে হইবে, সকল বৃত্তিতেই পারঙ্গম হইতে হইবে, এমন জেদের মতন পাগলামি আর কিছুই নাই। যেটুকু বিদ্যা স্বাভাবিকভাবে আয়ত্ত করিতে পারিয়াছ তাহা তোমাকে কোনো বৃত্তিতে বা জীবিকার পথে নামাইয়া দিয়া থাকিলে ওই বৃত্তি বা ওই জীবিকার পন্থানুবর্তন করিবার কালে সর্বদা হিতকর ও প্রজ্ঞাবল বর্ধক নতুনতর জ্ঞান সঞ্চয়ের চেষ্টায় কদাচ কুণ্ঠিত হইবে না। আমার উপদেশ দানের ইহাই প্রকৃত তাৎপর্য। দৈনিক 10 বা 20 মিনিট করিয়া সময় কোনো একটি প্রয়োজনীয় বিষয়ে সুনিয়মিতভাবে জ্ঞান বা অভিজ্ঞতা আহরণের চেষ্টা যদি কাহারও জীবনে 10 বা 12 বৎসরকাল অবিরলভাবে চলিতে থাকে, তাহা হইলে ক্রমিক উন্নতিটা হঠাৎ করিয়া কাহারও নজরে পড়িবে না বটে, কিন্তু এই কয়েক বৎসরের লব্ধ জ্ঞান তোমার পক্ষে এক মহাশক্তির উৎস স্বরূপ হইবে। জ্ঞানী শক্তি, একথা মহাজনেরা বলিয়া গিয়াছেন। আমরাও কথার কথা হিসাবে তাহাকে মর্যাদা দিয়াছি। এই কথাটিকে নিজেদের জীবনে সত্য করিয়া তুলিবার চেষ্টা করিয়াছি অতি অল্প জনেই। আমরা সৎ কথাকে নিজেদের জীবনে সত্যকার অনুশীলন দিবার কোনো চেষ্টা করি নাই বলিয়াই যুগ যুগ সঞ্চিত শাস্ত্র উপদেশ ও জ্ঞানী গুণীজন বাণী আমাদের পক্ষে ব্যর্থ হইয়া যাইতেছে। হরি ওম।